প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো তারা তাদের জন্য একটা দারুণ সুন্দর খবর আছে। উচ্চ মাধ্যমিক সংসদে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা শুরু হচ্ছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ কাউন্সিল বা সংসদে তোমাদের যে গোল্ডেন জুবলি বা সুবর্ণ জয়ন্তী, সেই উপলক্ষে 2024-25 উপলক্ষে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত পড়ুয়াদের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সেরা লেখা পুরস্কার সার্টিফিকেট সহ কাউন্সিলের প্রধান অফিসে ফাইনাল রাজ্যস্থ নির্বাচিত হবে। এই বিষয়ে আমরা অবশ্যই ডিটেলস আলোচনা করব। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো আজকে তোমাদের বিষয়টা নিয়ে আরও ডিটেলস বলে দিই। এই যে প্রবন্ধ রচনায় কী কী টপিক রয়েছে, কীভাবে প্রবন্ধ লিখবে এবং স্কুলের মারফত পাঠাতে হবে, তার পাশাপাশি সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ, সমস্ত কি জানতে পারবে আজকের এই আলোচনাতে। সুবর্ণ জয়ন্তী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে শুরু হচ্ছে প্রবন্ধ প্রতিযোগিতা। এই যে এসে কম্পিটিশন টপিক বা প্রবন্ধ রচনা বিষয় তোমাদের জানানো হবে। রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণের যে গুরুত্বপূর্ণ নিয়মাবলী, এই সবই তোমাদের জানানো হবে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো। তার সঙ্গে তোমাদের অর্ডার কপি, ওয়েবসাইট সব দেখিয়ে দেবো। তো চলো, নির্বাচিত প্রার্থীর রচনা ইমেল মারফত উচ্চ মাধ্যমিক কাউন্সিলে পাঠাতে হবে। বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগের সকল ছাত্রছাত্রী প্রায় অংশগ্রহণ করতে পারে। সংশ্লিষ্ট নির্বাচিত একটি প্রবন্ধ সর্বোচ্চ তোমাদের 3টি প্রবন্ধ অবধি কাউন্সিলে পাঠানো যেতে পারে। এই দেখো তোমাদের একটু অর্ডার কপিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, দেখো তোমাদের নোটিফিকেশানটাও তোমাদের দেখানো হচ্ছে। এখান থেকে তোমাদের কী কী বিষয় সেটা পরপর দেখানো হচ্ছে। প্রতিবেদন থেকে একটি দেখো কী কী দেওয়া হয়েছে প্রতিবেদনে। বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য টিকাকরণের উপযোগিতা নাম্বার 1। যারা সায়েন্সে পড়ো তারা কী কী নেবে, টিকাকরণের উপযোগিতা। নাম্বার 2, মহাশূন্য গবেষণায় ভবিষ্যৎ এবং সুবিধা অসুবিধা। নাম্বার 3, ব্ল্যাক হোল এক অজানা তথ্য। যারা সায়েন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তাদের এই 3টি টপিক, টিকাকরণের উপযোগিতা, মহাশূন্য গবেষণায় ভবিষ্যৎ এবং সুবিধা, আর নাম্বার 3 হচ্ছে তোমাদের কাছে ব্ল্যাক হোল এক অজানা তথ্য। যারা কলা বা আর্টস নিয়ে পড়ছো তাদের জন্য দেখো কি আছে, ডিজিটাল যুগে মনুষ্যত্ব ও বিজ্ঞানের ভূমিকা 1। 2, খাদ্যের সাংস্কৃতিক গুরুত্ব। 3, ধর্ম এবং সহিংসতার সম্পর্ক। এই 3টি হলো কলা বা আর্টসের জন্য। আবার বলছি, ডিজিটাল যুগে মনুষ্যত্ব ও বিজ্ঞানের ভূমিকা 1, খাদ্যের সাংস্কৃতিক গুরুত্ব 2, নাম্বার 3 হচ্ছে ধর্ম এবং সহিংসতা গুরুত্ব। এবার দেখো তোমাদের যেটা আছে কমার্স বিভাগের জন্য কি আছে। যারা কমার্সে পড়াশোনা করছো তাদের জন্য নাম্বার 1, মার্কেটিংয়ের গুরুত্ব। নাম্বার 2, বাণিজ্যে ই কমার্স দলের গুরুত্ব। নাম্বার 3, পরিবেশ রক্ষার্থে বাণিজ্যের ভূমিকা। এবার দেখো যে তাহলে আরেকবার বলে দিই তোমাদের, কমার্সের জন্য 1 মার্কেটিংয়ের গুরুত্ব, নাম্বার 2 বাণিজ্যে ই কমার্সের গুরুত্ব, নাম্বার 3 পরিবেশ রক্ষার্থে বাণিজ্যের ভূমিকা। এবার তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ প্রতিযোগীরা অংশগ্রহণের জন্য কী নিয়ম আছে। 1 নম্বরে, ছাত্রছাত্রীদের তাদের নির্দিষ্ট স্ট্রিম থেকে উল্লিখিত টপিকগুলির যে কোনো একটি টপিক নিয়ে লিখতে পারবে এবং 3টি স্ট্রিম মিলিয়ে সর্বোচ্চ 3টি নির্বাচিত রচনা বিদ্যালয়ের তরফ থেকে কাউন্সিলে পাঠানো যাবে। প্রতিটি রচনা বাংলা বা ইংলিশ যে কোনো ভাষাতে লেখা যাবে এবং সম্পূর্ণ প্রার্থীদের নিজের হাতের লেখায় 1200 শব্দের মধ্যে A4 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। সঙ্গে প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ক্লাস, সংশ্লিষ্ট জেলার নাম পৃষ্ঠার ডান দিকে লিখে জমা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত রচনাগুলি স্কুলের কর্তৃপক্ষের অফিসিয়াল স্ট্যাম্পের দ্বারা প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের অ্যাটেস্টেড করতে হবে। বিদ্যালয়ের প্রধানকে সংশ্লিষ্ট রচনা PDF করে কাউন্সিলের অফিসিয়াল ইমেল আইডি WBCHAC competition@gmail.com এটা
14ই আগস্টের মধ্যে পাঠাতে হবে। লাস্ট ডেট 14ই আগস্ট। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ পাঠানো রচনা কাউন্সিলিং কর্তৃক নির্ধারিত কমিটি দ্বারা নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা 10টি রচনা অর্থাৎ মোট 30টি রচনা ফাইনাল পর্বে সিলেক্ট করা হবে। প্রার্থীকে ফাইনাল রাউন্ডে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রধান যে অফিস বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে ডাকা হবে। 21শে অক্টোবর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে রচনার টপিক প্রতিযোগিতার মঞ্চেই ঘোষণা করা হবে এবং অংশগ্রহণকারী প্রার্থীদের সময়ের মধ্যে রচনা শেষ করতে হবে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে একজন সঙ্গীকে বাস বা ট্রেনের যাতায়াতের জন্য অনুমোদিত টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হবে, অর্থাৎ যাওয়া আসার খরচ কাউন্সিলই দেবে তোমাদেরকে। এটাও একটা বিরাট সুবিধা। অফিসিয়াল বিজ্ঞপ্তি সংসদের নিয়মকানুনের জন্য তোমরা সব কিছু আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে খুলে আরেকবার সমস্ত দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশন, এখানে তোমাদের যে নোটিশ সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। সায়েন্স, কমার্স, আর্টসে যে রচনাগুলো বললাম এই ছিল তাদের অর্ডার কপি। পুরো বিষয়টা তোমাদের একবার দেখিয়ে দেওয়া হলো এবং ডক্টর চিরমাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় দিয়েছেন। তা যাই হোক, আজকে তোমাদের কাছে এই ছিল বার্তা যে যারা উচ্চ মাধ্যমিক পড়াশুনো করছো তাদের জন্য সায়েন্স, আর্টস, কমার্সের 3টে করে 3 তারিখে 9টা রচনা আছে। তোমরা যে যে স্ট্রিমে আছো সেখান থেকে রচনা লিখো। কাউন্সিলের এই সার্টিফিকেট এবং পুরস্কার তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের যে ভবিষ্যতের একটা উন্নতি কামনায় আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।